আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি, চাঁদা আদায়ে কোনো প্রকার জোর জবরদস্তির অভিযোগ প্রশাসনের গোচরে এলে প্রশাসন সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবে। আজকে কুমারঘাটে মন্ত্রী থাকা সত্ত্বেও তারা পূজার চাঁদা বন্ধ করতে পারে না। প্রশাসন কি করব? প্রশাসন তো ওভারও হয়ে গেছে। এখন আমাদের এখানে সবাই বুঝে গেছে কিভাবে চাঁদা দিতে হয়, আবার কিভাবে চাঁদা নিতে হয়। তো এর মধ্যে এখন আগের মতো কিন্তু অবস্থাটা নেই, অনেকটা কোর্ডিয়ালও হয়ে গেছে। এই দোকানটা শেখিরকুট বাজারে আমরা রাত্রে 1:30 নাগাদ খবর পাইছি নিউ ক্লাবের কিছু লোক আমার ছোট ভাইয়ের 10,000 টাকা পূজার চাঁদা ডিমান্ড করছে। হ্যাঁ কইছে আমি গত বছর 1200 টাকা দিছি, এবার আমি তোমরা 10% বাড়ায় 1,500 টাকা দিয়ে দিব। সে এই দোকান বন্ধ করে 12টা বাজে বাড়িতে গেছে। 1:30 নাগাদ আমার বাড়িতে খবর গেছে যে এই ঘটনা। তখন আমরা তিন ভাই আমরা দৌড়াই আইছি বাজার সেক্রেটারি নিয়ে। আয়া দেখি পুরা ঘর লন্ডভন্ড, ঘরের মধ্যে জল টল অনেক কিছু আসিল, কিছু নাই, চিপস সরানো ছিটানো অবস্থা আমরা পাইছি। তারপরে বিগত 7 বছর 7.5 বছরে আমাদের পারফরমেন্স, আমাদের যে অ্যাচিভমেন্ট, সেগুলো আপনারা একবার মিলিয়ে নেবেন। চাঁদার জুলুম নেই। এই যে দেখেন, এই যে সান্দার বান্ডিল দেখেন, আমরা বাঁচতে হইব না? মালিকরা আমরা কয় টাকা দেয়, কিন্তু এই যে হাজার টাকা স্লিপ, এই যে দেখেন হাজার টাকার স্লিপ, প্রতিটা স্লিপ 1000 টাকার আছে। আমরা কয় টাকা পাই আমরা চলতে থাকি। সংঘ ক্লাব, ওই ক্লাবের 8-10 জন ফুলাবান, তারা কি কইমু মদ খাইয়া এত মাতাল অবস্থায় তারা দা কুড়াল লাঠি নিয়ে আইসে আমরা মারার লাগিয়া, অথচ আমরা মারছেও। আমরা প্রশাসনের কথা কইছিলাম যে পুলিশ আইব, আমরা ফোন করবো, পুলিশ আইলে পরে পুলিশে আমরা নিরাপত্তা দিব। এই জায়গার উপরে তারা কইছে কুড়াল লইয়া মাথার উপরে দাঁড়াইয়া কইছে তোর বাবারে ফোন কর, তোর বাবা আইব খালি গাড়ির থেকে লাম্বার আগে তোর মাথা উড়াইলিমু। আমরা কি এতটুকু অপরাধ করছি? তারা পূজার চান্দা চাইছে, আমরা চান্দা দিতে লাগছি। হ্যাঁ, আমরা মর্জি মতো 500, 600, 300, 200 দিয়া যাইতে লাগি। তারা 5,000-এর নিচে তারা চান্দা হইতো না, 5,000-এর নিচে হইতো না। এই জায়গাতে আমরা 1,000 করে দিয়া গেছি, এরপরেও আমরা পিঠা খাইছি। চাঁদা আদায়ে কোনো প্রকার জোর জবরদস্তির অভিযোগ প্রশাসনের গোচরে এলে প্রশাসন সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবে। আজকে কুমারঘাটে মন্ত্রী থাকা সত্ত্বেও তারা পূজার চাঁদা বন্ধ করতে পারে না। প্রশাসন কি করব? প্রশাসন তো ওভারও হয়ে গেছে। কি ওর চাঁদা এগুলোর নামে ডিমান্ড করবো 1500 টাকা, 2000 টাকা, 5000 টাকা। আমি দেখো আমার সনাতন ধর্ম হয়েছে, আমি চাই না এরকম হইতে। আমি একজন কীর্তনী মানুষ, আমি পরিচয় দিচ্ছি সারা। আমি যখন কীর্তনও করি, গাড়িও চালাই, মনসা কীর্তন করি আমি। তারপরে তারা মানতে রাজি না। আমার দরজা খুলিয়া টানিয়া বাসে দিয়ে গিয়ে দরজা দেখে আমি দরজা লক করে রাখতে পারছি না, দৌড়িয়ে উঠছে গাড়ি। ওটি এত কিছু টর্চার করলো, মারধর করলো। আর দেখা তো তারা আর তো ডিমান্ডের সীমা নাই। তারা গিয়া আমরা হইলে ব্যাংক, তারা হইলে ATM। চুরাইবাড়ি বাজার কমিটি ক্লাব কোনোদিকে আমরা সুষ্ঠু বিচার চাই, যাতে কোনো ড্রাইভার দাদার সঙ্গে এরকম অবিচার হোক না। পুলিশ ও প্রশাসন আমরা সেই দিচ্ছে, বলছেন যেন আপনারা বিচার পাইবেন। সর্বস্থান দখল করছে কুমারঘাট পূজার চাঁদা নিয়ে। আমরা অল ত্রিপুরার মধ্যে মেডেল দিলে পূজার চাঁদা নিয়ে কুমারঘাটে কেমন লাগবো। আমি কুমারঘাট পূজার চাঁদা কমিটির স্যালুট জানাই, যাতে ওনারা সর্বস্থান দখল করে পূজার চাঁদা নিয়ে জুলুমবাজির লাগিয়া। আমার 5 ঘন্টা বইয়ে রাখছে। তখন তো স্যার ওটাও চাই মা, দেখেন আপনারা পূজা করতেন, আমরা কোনো দুঃখ নাই। আপনারা দিনের বেলা বইন, আমরা ড্রাইভার ভাইরা যা খুশিতে দিব তাই আপনারা গ্রহণ করুন। দিনের বেলা ওনারা বয় না, রাত্রে মধ্যমস্ত অবস্থায় বয়। প্রত্যেকটি ক্লাব, যতটি ক্লাব রাত্রে বয় মধ্যস্থ অবস্থায়।